আবার যে সদাগরের কে মরলো আর কার যে শ্রাদ্ধ করতে হবে, এখন না গেলেও তো চলবে না, সদাগর বলে কথা। যাই, ব্যাপারটা কি আছে গিয়ে দেখি। ব্রাহ্মণ যদি না আসে ওর বাড়িতে গিয়ে পায়রার বাচ্চার মতো ধরে ছিঁড়ে নিব। ওর বাড়িতে গিয়ে পায়রার বাচ্চার মতো ছিঁড়ে দিবে। জান আপনি জানতো আমি কাজে ব্যস্ত আছি জান। তুই আবার কোন কাজে যাচ্ছিস রে? ওই যে ওই ব্রাহ্মণটার বাড়ি। কোন ব্রাহ্মণ? ওই পুরুহাটার বাড়ি। আরে তুই চিনতে পারছিস না? দাঁত ভেঙে গেল, চোখে দেখতে পাই না, ওর আক্কেল জ্ঞান কিছু আছে? কেন, কি হয়েছে? এখন বলে এসছি আমি, এখন বলে এসছি। আর তুই ব্রাহ্মণকে চিনতে পারিস না? ব্রাহ্মণকে দেখলাম কবে সে চিনবো আমি? আরে বেটা, আমি যে ব্রাহ্মণ রে, তুই তো আমার বাড়িতে গিয়ে নিমন্ত্রণ দিস, তুই রাজবাড়ির নকরি না? হ্যাঁ, ওটা বাড়িতে যে ছিল ওটা আমার ব্রাহ্মণই। ওটা আপনার ব্রাহ্মণী? হ্যাঁ। আচ্ছা বলছিলাম বাবা, আচ্ছা শুন নকরি, ব্রাহ্মণীরা তো হালকা বয়স কেন বাবা? আর বলিস না বাবা, যেটা আগে ব্রাহ্মণী না ও মারা গেছে, এটা রামকেল থেকে টেনে নিয়ে এসছি ওটা। ও না, ঠিক চলেন তাড়াতাড়ি কি চলেন। আরে যাবো তো। আরে হ্যাঁ, কে মরেছে তোদের রাজবাড়িতে রে? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? পাগল হয়ে গেছি মানে শ্রাদ্ধ করে 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 আপনার একদম ওই ভ্যানে সবকিছু বেঁধে নিয়ে যাচ্ছেন তো? আরে যতবার গেছি ততবার তো তোদের বাড়িতে শ্রাদ্ধই করেছি। এবার শ্রাদ্ধ না তো এবার শুদ্ধ শুদ্ধ? শুদ্ধ। তার মানে তোর বইয়ের ছেলে মেয়ে হয়েছে? আমার বউয়ের কেন হবে? তো কাকে শুদ্ধ করবো? রানীমা। মারবো বেটাকে একবারই না, হাত পা ভেঙে দেবো। কেন, কি হয়েছে? রানীমা ওই বুড়া বয়সে ছেলে বা মেয়ের মা হয়েছে, হ্যাঁ, তোর মাথা হয়েছে রে গর্ধ। আপনার চোখ ছুঁয়ে বলছি। আমার চোখ ছুঁয়ে বলছি। আরে হ্যাঁ, যেই রানী মায়ের দাঁত খসে পড়ে গেছে, করেছে। মাথার চুল পেকে গেছে, হ্যাঁ, আর এই বয়সে রানী মায়ের ছেলে হয়েছে, ওই যে ওই সামনে আমের গাছটার বয়স কত হবে? মোটামুটি 80-90 বছর ধরবে। ফল দিচ্ছে এখন? হ্যাঁ তো হবে তো। ফল হবে না? এই আমের ওই গাছের যদি ফল হয়তো রানীমার কেন হবে না? এই গাধা, এই আমের গাছের সঙ্গে মানুষের তুলনা করছিস? আহ! চল দেখি, যদি না হয়েছে তাহলে তোকে আমি আজকে বেতিয়ে সোজা করবো। ঠিক আছে, আই ঠিক আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। করে হ্যাঁ, তোদের বাড়িতে এলাম। বাড়ি ফাঁকা লাগছে। কি ব্যাপার রে, তোদের রাজবাড়িতে দাস দাসী কেউ নেই নাকি রে? অনেক আছে, অনেক। ডাক তাদের খালি খাইছে আর হাঁকছে। ওটা করার জন্যই ডেকেছে আমার জামাই। বাথরুমে লাইন লেগে থাকছে। আরে, তুই বাথরুমে ঢুকার সুযোগ পাস না। আমি বাইরে করে দিচ্ছি। ডাক ডাক। ওই রে হুদুমুখী গুলা। আরে এই, কি ব্যাপার রে, কি বাবা? আমাকে যে ডাকতে গেলি হ্যাঁ। তো জোগাড় কই তোদের রে? কি জোগাড় লাগবে? মানে কি লাগবে জানিস না? বলছেন যে মানে নামকরণে ষষ্ঠী পূজায় কি লাগে জানিস না? কি লাগে? আইরে আমার কপাল রে। আরে রাজবাড়ি দেখি কেউ জানে না। এর আগে কি আমি ষষ্ঠী পূজা করেছি নাকি সে জানবো? তুই কেন করবি, আমি করেছি, তোরা ডেকে নিয়ে এসেছিস। তখন আমি ছিলাম না, আমার বাবা ছিল। একটা কথা বারবার বলে লাভ আছে? কি কি লাগবে সেটা বলে। কেন জানিস না তোরা? খালি খাচ্ছিস, ওই যে বললো ওই জন্য ঠিক বলেছে। কি কি তোরা খারাপ ওটাই হয়েছে? করছিস নাকি? কি করতে আসবো? হ্যাঁ? তো যা, ওই কাঠ জোগাড় করিস। কাঠ কাঠ? কাঠ লাগবে। আর কি লাগবে? ইয়ে আসন নিয়ে আয়। আসন লাগবে। আর কি তিল, লাগবে? জৌ, গম। হ্যাঁ, গম না, তিল, জৌ, মধু, ঘি, এইগুলো লাগবে। কাঠ লাগবে, আরো লাগবে আমের শাখা, এক থোকা কলাই, একটা ঘট, ঘটের দক্ষিণা তাড়াতাড়ি নিয়ে আয়। বলছিলাম কি আমের শাখা নাই, আর এর শাখা নিয়ে আমার শাখা আছে, শাখা পরে নিয়ে ওই হাতের শাখা নিব। আমের পলক লাগবে, নিয়ে আয়। ঠিক আছে। তাদের নিয়ে আসুন দে। ব্রাহ্মণকে ডেকে বাড়িতে সব কীর্তন করছে। আর কলার থোকা লাগবে কি গো? কলার থোকা লাগবে না? কোন দিকে বসবো রে? নমস্কার ব্রাহ্মণ বসে। আচ্ছা আচ্ছা, ঠিকই বসেন, ভিডিও এই রানীমা, রানীমা এইদিকে বসেন আপনি। এই আসন তো রে, না এটা উল্টা হয়ে যাবে রানীমা, ওখানে হবে না, উল্টো হয়ে যাবে, দেখতে দেখতে পাবে না কেউ। আপনাকে আমি বসতে বলছি, তুই কি ব্রাহ্মণ? তুই ষষ্ঠী পূজা করবি না আমি করব? কোথায় বসবে না বসবে সেটা দায়িত্ব আমার।
ধূপ দিব গো। হ্যাঁ ধূপ নিয়ে আয়। এই সররে 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 পালারে 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 পালারে। এইটি তো হবে, বল আর লাগবে কিনা। আরো আনবো আরো। আরে হ্যাঁ, এইগুলো কি করবি রে? আপনি যে কাঠ চাইলেন ওই আমি কাঠ চাইলাম, এইগুলো কাঠ। তো এক কাজ কর, ওখানে নিয়ে গিয়ে চিতা সাজা আর ওখানে আমাকে চাপিয়ে দিবি। তো আপনি কিসের কাঠ চাইলেন? আরে যজ্ঞের কাঠ রে গর্ধপ। ও যজ্ঞের কাঠ? না, আমি তো চিতার কাঠ এনে বসে আছি। ভালো করেছিস। নিয়ে আয়, শুরু শুরু চিকন চিকন বেল কাঠ, আম কাঠ, আচ্ছা কুল কাঠ ঠিক আছে ঠিক নিয়ে আছে। যা, এগুলো নিয়ে যা। এই যে আম কাঠ, এই যে বেল কাঠ, এই যে কুল কাঠ, এই এই ধূপ কি যে করবি? বট কাঠ। ধূপ লাগবে নাকি? ধূপ ধরে নিলাম। এই, পূজাতে ফের ধূপ লাগে না? না, এটা ষষ্ঠী পূজা গেলে ধূপ লাগবে না। ও তাহলে ধূপ কাঠি লাগবে। না, না, তোর বিয়ে হয়নি, তোর ছেলে মেয়ে হয়নি, তো তোর বাড়িতে কি কারো হয়নি? বাড়িতে আমার শাশুড়ি আছে, শাশুড়ির আগে হয়ে গেছে। আর কেউ নেই গ্রামেও দেখিসনি? না, গ্রামে ষষ্ঠী পূজা দেখে বেড়াবো। একটু ফুল লাগবে। ফুল নেই রে। ভালো ভালো মন্ত্র পড়বেন। মন্ত্র যেটা সেটাই বলতো। হ্যাঁ, ভালো মন্ত্র বলবেন। রানীমা, ফুল নেই বাড়িতে? হাতে জল নেন, ফুল ওখানে আছে, ঘন্টার ওখানে ঘন্টা জলটা শোনা। ফুটিয়ে ফেলেন। আরেকটু নিন, নম বিষ্ণু বলে মুখে দেন, হাতটা ধুয়ে ফেলেন। ওম অপবিত্র পবিত্রাই নামা মাথায় ছিটান। আপনার কয়টা ছোট্ট হয়ে গেছে মনে হচ্ছে। আরে বাবা, দিনে দিনে মোটা হচ্ছি তো, কইটা তো আর মোটা হয় না, আর বড় হয় না, আপনি মোটা হচ্ছেন। বাড়াবেন, বড় করবেন। এই নিন, রানীমা হাতে দেন, আর জোর করেন। ওম অখণ্ড মঙ্গলাকারং ব্যক্তং যেন চরাচরে তৎপদং দূষিতং যেন। তোর বাপের বিহা লেগেছে, কুলো ধরে দিতে শঙ্খ বাজাতি। পূজা করবেন তো শঙ্খ বাজাবো না? আরে এটা ষষ্ঠী পূজাতে শঙ্খ বাজা। হাইরে আমার কপাল, আমি কি সত্যনারায়ণের পূজা দিচ্ছি না দাদা? এটা তো আমাকে পাগল করে দিবে। আবার জিভটা শুধু তোর মুখে লাঠি ভরে দেবো। ওম গাং গণেশাই নমঃ দেন। আরে বল। ওম অখণ্ড মঙ্গলাকারং ব্যক্তং যেন চরাচরে তৎপদং দূষিতং যেন তস্মাই শ্রী গুরুভ্যৈ নমঃ। ওম গণেশাই নমঃ। কি বললেন, চোরা চোরে নাকি? হ্যাঁ, তোর মা চোর আর তোর বাপ ডাকাত। হট, মন্ত্র বলার আপনার ঢং নাই। ভালো গলা বলেন, হাতে ফুললেন, ভালো গলা বলেন। বলেন। নিছেন। ওম পঞ্চ দেবতাই নমঃ। ওম পঞ্চ দেবতাই নমঃ। এই সরা রে, সরা হয়ে গেছে, এটা কাজ হয়ে গেছে। সরা এই সোনারে কাজ হয়ে নিয়ে গেছে। যা, এগুলো নিয়ে যা। কলা নিয়ে চলে যাবো। হ্যাঁ, সব নিয়ে যা। এগুলো নয়, এই সরা এখন কি করবেন সে? যজ্ঞ হবে। তো যোগ্যতা আবির টাবির গালা নিয়ে আসবো কি? আবির নিয়ে আয়, আবির এনে আর মেখে নে। বলি খেলবে, আবির নিয়ে আসবে। এটা নিয়ে যা, এটা নিয়ে যা। আরে তোরা এই বয়সে যদি এইভাবে করিস, তাহলে আমার মতো বয়স হলে তোর কি করবি রে? হ্যাঁ? ঘুমিয়ে থাকবি তো খাবি কি? কচুর মাথা। কেন রে বাবা, হাত কেন পুড়ছে রে? দেখে শুনে করেন, হাত ফাট ঢুকে দিয়েছেন যে। না করি হ্যাঁ, ঘি মধু তিল করে। ঘি মধু তিল তো আরে আরে, একটা জিনিস তো আমি ভুলে গেছি, গরুর খিচি নিয়ে এসছিস? গরুর কি জৈত? আরে গরুর খিচি লাগবে তো, দেখতে পাই না। এ কর, রানীমাকে খাওয়া একটু। খাবি দেন রে, আকাশ খাবি না। আরে গরুর খিচি না খাওয়ালে শুদ্ধ হবে না রানীমা, একটু খাওয়া।
দে মধু মধু তেল যাও নিয়ে আয়। আপনি তো পাঠিয়ে দিলেন ফের লিয়ে আইলে করছে 87টা কোথায় গেছে? 87টা তো কলার ঠোকা এনে দিয়ে দিয়েছি। ওটাতে ছিল তো বের করে দিতে পারিস না? পূজা হবে তখন একেবারে দিতে হয়, আপনি কিছু জানেন না। নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয়। আর লিবেন বেল কাট গেলা থাক আর লাগবে না, জায়গাটা ছোট তো। একবার ধরিয়ে দেন। চালানো নেই, কিছু নেই। ঘরে যে একটা ভাঙা কলা ছিল রে, ওই যা তো ওই ঘরে যে একটা কলা ঠোকা আছে, ওখান থেকে একটা ভেঙে নিয়ে আয়। তাড়াতাড়ি নিয়ে আয়। টোটালি আয়। রে মালিক কোন খাইছি কেন রে? আর দেখো কলা খেলিল কিরে কলাটা কি তোর খাবার জন্য নিয়েছি? আপনি চাইলেন তো লিখছিলেন না যে আমি নিয়ে খাইতে লোকে দেখতে পাচ্ছিস না আমি এক কাজ করছি? ওতে ধরলেন চোখা আছে। চোখাটা তোর মাকে নিয়ে গিয়ে দে। টোটালি আয়। এই কলা আনতে চলে গেল। আরে ওখানকার ঘুটি জলটা নিচে লেগেছে। ভগবান, সব কিছু নিয়ে যেতে বলে, এখানে রাখতে বলি, উপরে নিয়ে যেতে বলেছি। এক বালতি নিয়ে চলে আসছে নালে নিয়ে জল লাগবে এখানে। জলটা তো অবশ্যই লাগবে। করে কলা করে ওই যে কলাকে পাকাইছেন কেন? কার্বেট দিয়ে পাকেনি তো, ওই আগুনে পুড়িয়ে পাকাচ্ছে। ভুট্টার মতো পাকাইছে। কলার ছানা করবে। ওং স্বাহা, ওং জানকী সাহা, ওং খগেন সাহা, ওং হরেন সাহা, ওং পানু সাহা, ওং দুনিয়াতে আর কেউ নাই। আর একটাও কথা বলবেন না। কেন কি হলো রে? হ্যাঁ? কি হলো? কিরকম পূজা করছেন? কেন? খালি এখানে সাহা আছে নাকি? হ্যাঁ? তারপরে? প্রামাণিক আছে, মন্ডল আছে, তারপরে মছুয়া আছে, ঘোষ আছে। রজক আছে, ঘোষ আছে, আর না খালি সাহা সাহা। আরে এই গাধা, ভাষা বুঝিস? এটা সংস্কৃতি মন্ত্র ভাষাই বলছি আমি। সাহা বলছি না, সুয়াহা বলছি। সুয়াহা। কানে শুনিস না, দাঁতে শুনিস রে? ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং যজ্ঞ শান্তি। তোরা এই যজ্ঞটা দেখি রানীমা। এগুলা হয়ে গেছে গো। হয়ে গেছে, সরা। আর ছাদা নিয়ে চলেছি। এ ওইখানে রাখ, ওইখানে। যতক্ষণ পারি আয় না রে যোগ্য ফটো রে, যোগ্য ফটো নিবি না? কিরে কপালে গিয়েছিস মানে? ভাইকে দিলাম তাই তুই কপা লাগাচ্ছিস? ও তো ছেলে রে গাধা। তোর স্মৃতি থেকে আমি সিঁদুর পরিয়ে দেবো? কপালে গিয়ে দিচ্ছিস? সিঁদুর না পরা ছাই পরিয়ে দিতে না কপালে। এই না রে, দেন, নকরি। দেন। তুই আবার এটা কি করছিস? ওদেরকে যে হাতে দিলেন আই রে আমার কপাল, আমি মার্ডার হয়ে যাব। কেন? আরে গাধা, ওরা মেয়ে, তুই কি মেয়ে? আরে তুই ছেলে না মেয়ে রে? আমি ছেলে, বিশ্বাস হয় না, দেখবেন নাকি? হারাম দাদা, এত বড় বুড়া হয়ে গেলে এখন দেখবেন না, কিন্তু বলতে পারি না আমি ছেলে। ছেলেরা নেই হাতে, না যদি কপালে। যদি বিশ্বাস না হয় আপনার। এ, বিশ্বাস না হয়। এই শোনা, এগুলো শোনা। এবার হয়ে গেছে। এবার হবে নামকরণ।
এগুলো সরা, এগুলো সরা, সব যা আছে সব কিছু সরা। শঙ্খটা দে না রে। ধর বাজা। এটা কিসের খাতা আছে? হিসাবের দেখছি। সব কিছুই আছে তে। খালি তো লেনির খাতা দেখছি। দোকানের হিসাব আছে। তোর মায়ের লেনি আছে, এই যে তোর মা আমাদের বাড়িতে কাজ করে না, পরিতোষ। ওটা কই তো ইয়ে করে ম্যানেজারি করে তো। হাতে বিশ্বর। আর ও যে আলটাল ভাই, তুই ঝাড়ঝাটা দিস, তোর নাম আছে নাকি দেখ। 500 তোর মায়ের কত 600? ওই তো লেখা আছে ফুলবতী। দাঁত কালাচ্ছিস কেন? ছেলে রানীমা, ছেলে ভালো দিনে জন্ম হয়েছে, ছেলের রাশিফল ভালো, ছেলের আয় ইনকামও ভালো। ইনকাম দেখছি ছেলের 5 টাকা আয় আছে, 1 টাকাই ব্যয় আছে। মাকে 5 টাকা আয় 1 টাকা ব্যয়, তার মানে 4 টাকা স্টক। 4 টাকাই জমা পড়বে বাবা। রানীমা চলেন চলেন, অ্যাকাউন্ট খুলে দিব, অ্যাকাউন্ট খুলে দিব। কার অ্যাকাউন্ট? টাকাগুলা কোনখানে রাখবে তো? আরে গাধা, ছেলে বড় হবে, কাজকর্ম করবে, তারপরে তো এখন থেকে অ্যাকাউন্ট খুলে দিবি। তবে ছেলে জন্ম নিয়েছে রানীমা, আপনাদের অভাব থাকবে না, মানে দিনের পর দিন উন্নতিই হবে, এমন তিথিতে জন্ম নিয়েছে ছেলে। তাই ছেলের নাম, মানে নাম রাখতে হবে তো, তাহলে নামের পাতাটা বের করতে হবে। হ্যাঁ, ভালো নাম রাখবেন। শেফালি, জল্পনা, আরতি, কল্পনা, ভারতী, মালতী, চম্পলা, চঞ্চলা, গীতা, রীতা, কল্পনা। এটা দেখতে পাচ্ছেন না? এটা ওটাকে আমি পেট খুলে দেখেছি, বলতে পারিস না মুখে যে ছেলে হয়েছে, একেবারে ললিপপ বের করে আমার মুখের সামনে নিয়ে চলে আসছি। দেখবেন না ছেলে নামে ললিতা ভারতী গান্ধী। ওই যে ছেলে হয়েছে ওটা বের করতেই হবে। ছেলের নাম রাখছি রাশি নাম। রাশি নাম হচ্ছে হাগড়ু। হ্যাঁ, খালি আমার ভাই হাঁটতে থাকবে। আরে বাবা, এটা তো রাশি নাম, আমি কি করবো বল? ছেচড়ু হ্যাঁ, খালি ছেচড়াইবে এরকম এরকম করে। এইরকম। চলবে না? এগুলা নাম চলবে? লাফাতু ওই লাফিয়ে বেড়াবে শুধু। এই গাছ থেকে ওই গাছ, ওই গাছ থেকে ওই বান্দরের গাছ। মতো। চলবে না? না, এগুলা নাম চলবে না। তো বল যে এগুলো চলবে না, কিন্তু এগুলো রাশি না, বুঝলি? না নিলে আবার করার কিছু নেই। তবে শোন, যেটা তোদের পছন্দ হবে হ্যাঁ, তোরা কিন্তু ধরবি, বুঝলি? যে ধরতে ভালো বাড়ি হ্যাঁ, আমার। তোরা তো সেই ধরা ধরবি না। এবার ভালো ধরবে, এবার ভালো দেখছি। করে। ধরবি। শ্রীধর, গুণাকর, দিগম্বর, লক্ষ্মীবর, লক্ষ্মীধর। ধরবি তো ধর, তাড়াতাড়ি ধর, ধর করে ধর ধর। আরো ধর, আরো ধর, আরেকবার ধর। আপনি তো ধরতে বললেন। ধরতে বলেছিলাম নাম, যেটা নাম পছন্দ হবে এটা ধরতে বলেছিলাম। নাম আর তোদের বাড়িতে কেউ নেই? ওই নাম ধরতে বলেছিল। তোদের বাড়িতে বাবা যদি বয়স্ক ব্রাহ্মণ আসে, ও আর ঘুরে বাড়ি যাবে না, শ্মশানে যেতে হবে ওকে। মাকে, ও রানীমা, এগুলো কি রেখেছেন আপনি? তাহলে কি বললেন? লক্ষরে, লক্ষরে যেই নামটা রাখলাম ওটা মান ধৈর্য দিয়ে, মানে ভালোভাবে বলতে হবে তো।
ওটা আপনাদের বংশের মধ্যে নেই। তাহলে ছেলের নাম রাখলাম শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। এবারে বাবা ঠাকুরের খাবার জোগাড় কর। গুতাগুতি হ্যাঁ? গুতাগুতি গুতাগুতি ছেড়ে দে বাপ, আমার বাপ, তোর পা ধরছি না। কেন? একটু আগে যেভাবে তোরা তিনজনে চারজনে করলি, হ্যাঁ। আবার যদি ঘুরে আসতে আমি আর বাঁচবো না। আরে আপনাকে গুতাবো না, তো লুচি করবে কিনা? তো কালীগড় এসে আটা গুতাইছে। তো এইভাবে বল, এমন ভাবে বলছিস মনে হয় যে আমাকে গুতাবি আবার। যাক বাবা, লুচি হচ্ছে নাকি রে? হ্যাঁ, হ্যাঁ। লুচি বাবা খেতে খুব ভালোবাসি, কিন্তু আপনি খাই না বাবা, আগেকার মতো খাই না, কারণ সুগার হয়ে গেছে তো। কোটা কোটা খাবেন? তা মোটামুটি ধরে কেজি 5 কাটার লুচি হলেই হবে। কেজি 5 আটার লুচি? বেশি খেতে পারি না রে বাবা, বয়স হয়ে গেছে না। আর কি খাবেন? মিষ্টি করছিস নাকি রে? হ্যাঁ, মিষ্টি। রসগোল্লা হয়েছে, রসে খালি ডুবচার উঠছে, ডুবচার উঠছে। ওইগুলো মোটামুটি 200 পিস হলেই হবে বাবা। 200 পিস? হ্যাঁ, মানে সুগার হয়ে গেছে তো খেতে পারি না। আর আর কি খাবেন? হ্যাঁ, বুদিয়া হলে কেজি 5। বুদিয়া আবার কেজি 5? মা কি! এক কাজ করি বাবা, সবগুলো আমার বাড়িতে দিয়ে আসুন। হ্যাঁ, হ্যাঁ। আপনারা বসুন, কেউ যাবেন না, স্কুল হবে কিন্তু। আচ্ছা বাবু, বলছিলাম কি বুদিয়া এতটা খাবেন, লুচি এতটা খাবেন, মিষ্টি 200 পিস খাবেন, তা আপনি হাঁকবেন কতটি? আরে দাদা, পায়খানা কি কেউ মেপে করে? হ্যাঁ? যেমন যে খাই তেমন তার পায়খানা। আর কতটি খাবেন, কতটি তো বের হবে কিনা? তোকে নিয়ে আর পারলাম না।